সরল সুদের একটা অঙ্ক দেখছি আমরা। কি বলছে না, কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদের মূল্য হয় কত না 980 টাকা। যেটা 944 ছিল, যদি সুদ 25% বৃদ্ধি পায় তাহলে সেটা হয়ে যাবে কত না 980 টাকা হয়। তো সুদের হার কত ও আসল কত আমাদের বার করতে হবে। তো প্রথম আমরা বার করবো যে সুদের বৃদ্ধিটা কত হচ্ছে। সেটা কত হচ্ছে না 980 থেকে 944 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4-এর কয় দাও 10, 6 দাও 10, 8 থেকে 1, 5-এর কয় দাও 8, 3, তাহলে হচ্ছে আমাদের 36 টাকা। তাহলে 25% বৃদ্ধির ফলে, ঠিক আছে, সেটা আমাদের হয়েছে কত না, সুদের বৃদ্ধি হয়েছে কত না 36 টাকা। ঠিক আছে, তাহলে যদি 1% বৃদ্ধি হয় তাহলে সুদের বৃদ্ধি কত হবে 25/100 বাই 25টা ঘরে চলে আসবে। এবারে আমরা যদি 100% বৃদ্ধি করি তাহলে কত হবে 36/25 100। 4 25 100 হয়, 4 36 কত হয় 144। ঠিক আছে, তো টাকা। তো টোটাল সুদটা হচ্ছে কত না 144 টাকা। যদি আমাদের এখান থেকে বাদ দিয়ে দিই, আমরা সুদ আসলটা ছিল ওখান থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই, 100% মানে 25% 36 হলে 100% টোটাল সুদটা কত হচ্ছে 144 টাকা। তাহলে আমরা আসলটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আসল কত হবে 944 থেকে 144 বিয়োগ দিতে হবে, তাহলে হয়ে যাবে কত না 800 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমার আসলটা হয়ে গেল কত 800। এবার আমরা সুদের হারটা বার করব। আমাদের পি কত, তাহলে এখানে 800 টাকা। টি কত, এখানে বলা আছে 3 বছর। ঠিক আছে, আর এর মানটা আমরা বার করব। আর আইটা বলা আছে কত 144 বার করেছি আমরা। ঠিক আছে, তো এই সমস্ত মানগুলো বসিয়ে দিয়ে আমরা আর পেয়ে যাবো কত আই গুণ 100 পি গুণ টি। তো আই এর মানটা কত পেয়েছি আমরা 144, 70-এর 100, পি এর মানটা কত না 800, আর টি এর মানটা কত 3। তো একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, 8 দিয়ে এখানে আমরা কাটলে কত হবে 8 একে 8, 6 থেকে, তাহলে এটা হচ্ছে 8-8 64, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3-6 18। তাহলে হচ্ছে সুদের হারটা হয়ে যাচ্ছে কত না 6%, আসলটা হয়ে যাচ্ছে কত না 800 টাকা।